যে আগামীকাল থেকে তৃণমূলের শ্রমিক সমাবেশ রয়েছে, আগামীকাল থেকে রাজ্য জুড়ে শুরু সমাবেশ। জানুয়ারিতে মেগা সমাবেশ রয়েছে কলকাতায়। নির্মাণ, মৎস্য, বিদ্যুৎ, চা শ্রমিকদের নিয়ে সমাবেশ। আরো ডিটেইল আপডেট নেব, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সংখ্যা রাজ্যে প্রচুর এবং প্রায় 2.5 কোটি ভোটার সেখানে রয়েছেন। তো এই শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সমাবেশ করা হচ্ছে সেটা কার্যত বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই। এর মধ্যে একাধিক জায়গা বাছাই করা আছে, তার মধ্যে কাঁথি আছে, জলপাইগুড়ি আছে, অন্যদিকে ফারাক্কা আছে, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা রয়েছে। বিশেষ করে হচ্ছে যারা নির্মাণ, মৎস্য, চা এবং হচ্ছে যারা বিড়ি শিল্পের ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সংখ্যাও প্রচুর রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পে তাদের জন্য কি কাজ করেছে, আর কেন্দ্রের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা প্রকল্পে কাজ করতে গিয়ে কি কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সেই বিষয় নিয়ে মূলত হচ্ছে সমাবেশগুলোতে প্রচার করা শুরু হচ্ছে। জানুয়ারি মাসে শহীদ মিনার ময়দানে এখনো পর্যন্ত যা খবর, মেগা সমাবেশ, যেখানে তৃণমূল কংগ্রেসের 2 শীর্ষ নেতা নেত্রী তারা দুজনে উপস্থিত থাকতে চলেছেন। যেহেতু শ্রমিক সমাবেশের ক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে সমাজের নিচু স্তর পর্যন্ত পৌঁছে যাওয়াটা সম্ভব হয় এবং অসংগঠিত ক্ষেত্রে প্রচার করতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তাদের পক্ষে পৌঁছানোটা অনেকটা বেশি সহজযোগ্য এবং সুবিধার জায়গা। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে শ্রমিক সমাবেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই আগামীকাল থেকে রাজ্য জুড়ে আগামী জানুয়ারি পর্যন্ত এই মেগা শ্রমিক সমাবেশের ক্যাম্পেইন নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ আবির, আজ 16 ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত সেতু বন্ধ থাকবে। মেরামতির জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু, কেবল বিয়ারিং এর কাজের জন্য বন্ধ। সেতু বন্ধ থাকায় গাড়ি চলছে ঘুরপথে। হাওড়া ব্রিজের দিকে ঘোরানো হচ্ছে গাড়ি। মেরামতির জন্য দিনভর বন্ধ বিদ্যাসাগর সেতু। সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত আজ দ্বিতীয় হুগলি ব্রিজ বন্ধের নির্দেশিকা আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। ইতিমধ্যে এখানে ব্যারিকেড করে রাখা হয়েছে, মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরা। যে সমস্ত গাড়িগুলি হাওড়াগামী বিদ্যাসাগর সেতু দিয়ে যাওয়ার কথা, প্রত্যেক কটিকেই হেস্টিংস সরণি হয়ে বা সংলগ্ন যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলি দিয়ে হাওড়া ব্রিজে তুলে দেওয়া হচ্ছে। এবং জানা যাচ্ছে কেবিল এবং যে টেনশন রয়েছে সেইগুলি কাজের মেরামতির জন্যই বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ এর আগেও দেখা গেছিল বেশ কয়েকবার সেতুর কাজের জন্য কয়েক ঘন্টা বন্ধ রাখা হয়েছিল, কিন্তু আজ সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত কার্যত দিনভর বিদ্যাসাগর সেতু বন্ধের নির্দেশিকা কলকাতা পুলিশের থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবং তার কারণে আশেপাশে যে সমস্ত সংলগ্ন রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই হাওড়া ব্রিজ হয়ে হাওড়ার দিকে গাড়িগুলিকে পাঠানো হচ্ছে। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। কল্যাণের মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ সাংসদের। পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজভবনে গিয়ে সত্য যাচাইয়ের চ্যালেঞ্জ। অভিযোগ সত্যি না হলে ক্ষমা চাওয়ার দাবি। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয়, মন্তব্য রাজ্যপালের। রাজভবনের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন বোসের। কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আগে সেটা শোনাই। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। আর রাজভবনের বিবৃতি, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রাজভবনে অস্ত্র বোমা মজুত আছে। সত্যতা যাচাইয়ের জন্য আজ ভোর 5টা থেকে রাজভবন খোলা থাকবে। অভিযোগ প্রমাণিত না হলে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত সাংসদের। রাজভবনের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ। তাদের নজরদারিতে কিভাবে রাজভবনে অস্ত্র বোমা মজুত হলো, এই ঘটনায় অবিলম্বে তদন্ত হওয়া উচিত সাংসদের এই দাবি। রাজ্যপাল রাজভবনের কর্মীদের জন্য হুমকি, লোকসভার স্পিকারের কাছেও তদন্তের অনুরোধ। Searching for arms and ammunition in the Rajbhavan is like a blind man searching in the dark a black cat which is not there. I have thrown the Rajbhavan open for public scrutiny. From today at 5 a.m. onwards, people are coming in, civil society, citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications on this allegation. Rajbhavan is protected or secured or under the security charge
of the Calcutta police, when a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? Does it show any kind of inner party politics? To say that arms and ammunition have been smuggled into the Rajbhavan is to say that the Calcutta police is conniving with that. This is not what is expected of a ruling party MP. রাজভবনে গিয়ে সত্য যাচাইয়ের চ্যালেঞ্জ, অভিযোগ সত্যি না হলে ক্ষমা চাওয়ার দাবি, প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য রাজ্যপালের। When an MP makes a false statement, he is not a single individual. An MP represents lakhs and lakhs of voters, ordinary people. So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. He has to make amends. He has the option either to apologize to the people of Bengal, or there are legal options which can be taken against him. This kind of hate speeches cannot be tolerated. বিহার জয়ের পর বিজেপির টার্গেট বাংলা। বিহার ভোটের জঙ্গলরাজ ইস্যু বঙ্গ বিজেপির নেতাদের মুখে, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। তেজস্বী কংগ্রেসের মহাজোটকে উড়িয়ে দিয়ে বিহারে ক্ষমতায় ফিরেছে এনডিএ। বিহার জয়ের দিনই বিজেপি বুঝিয়ে দিয়েছে এবার তাদের টার্গেট বাংলা। বিহার ইলেকশন যেহেতু শেষ হয়ে গেছে, সবার নজর এবার বাংলার দিকে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আসবে, যারা উগ্রপন্থীদের সাপোর্টার সরকার, সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্য যা যা করা দরকার আমরা সব করব। বিহারে এরকম জঙ্গল রাজ, বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে। বেল পাকলে কাকের কি, যে রেজাল্টই হোক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বিহারের ফ্যাক্টর গুলো পুরো আলাদা। মানুষ উন্নয়ন পেয়েছেন, অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে। বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না, 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না। বিহারে তেজস্বীদের বিরুদ্ধে বিজেপির মূল অস্ত্র ছিল লালু প্রসাদ যাদবের আমলে ওঠা জঙ্গল রাজের অভিযোগ। বাবার আমলে জঙ্গল রাজ ইস্যুকে সামনে রেখে ভোটের ময়দানে ছেলেকে প্যাঁচে ফেলে বিজেপি নীতিশের জোট। বিহার জয়ের পর বাংলার ভোট যুদ্ধেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে সেই জঙ্গল রাজ। বিহারের মানুষ জঙ্গল রাজকে ফেরত আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ জঙ্গল রাজকে 26-এর নির্বাচনে বিসর্জন দিয়েছে। বাংলায় সিপিএম এর জঙ্গল রাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। বাংলা তো ওই দিনটা দেখে এসেছে। বাংলার জঙ্গল রাজ তো বাম জমানা, অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে। তো সেই জন্য বাংলায় কোনো রকম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। নিউজ 18 বাংলা।